গুড ইভিনিং সবাইকে, লাইফ অ্যান্ড কালার্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য, আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরিয়ে দেখার জন্য। আমরাও ঘুরবো, আপনাদেরকেও ঘুরাবো। একটা এক্সাইটিং সিরিজ আসতে চলেছে আপনাদের সামনে। আজ 30শে ডিসেম্বর 2024, কালকে 31, পরশুদিন নিউ ইয়ার। তো এই 30শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমি আছি হাওড়া স্টেশনে। তো এই হাওড়া স্টেশন থেকে আমাদের জার্নিটা শুরু হতে চলেছে। হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্স এখন দাঁড়িয়ে আছি। আজ আমাদের যাত্রা হতে চলেছে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস বা হাওড়া হাতিয়া এক্সপ্রেসে, যা আমাদের নিয়ে যাবে এই হাওড়া থেকে রাঁচি। আমাদের ট্রেনের রাইট টাইম হচ্ছে রাত 9:10, যেটা কালকে আমাদের নিয়ে পৌঁছবে রাঁচিতে। রাইট টাইম 5:20, তবে লেট করে অনেক সময় 6টা নাগাদও পৌঁছবে। দেখা যাক সেটা কখন পৌঁছবে, নিশ্চয়ই আমরা দেখতে পারবো। তারপর রাঁচি থেকে আমরা একটা টোটাল সার্কিট এই সিরিজে ঘুরে দেখবো, যার পরপর ভিডিও আপনাদের সামনে এপিসোড বাই এপিসোড আসতে থাকবে। তো চলুন দেখি। এখন বাজে হচ্ছে 8:10, এখনো 1 ঘন্টা বাকি আমাদের ট্রেন ছাড়তে। ট্রেনের প্ল্যাটফর্ম এখনো অ্যানাউন্স করেনি, দেখা যাক কখন দেয়। তবে আমাদের একটু তার আগে অ্যারেঞ্জ করতে হবে কিছু খাওয়া দাওয়া। রাতের ডিনার এখান থেকে তুলবো। আগে দেখি চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে মিট করছি। আর আমাদের সাথে আজকে এই জার্নিতে আমার সাথে কারা আছে অবশ্যই পরিচয় করাবো। তো আমাদের সঙ্গে এবার যাচ্ছে আবার আমাদের টাকিরি পুরনো গ্যাং। এখানে বসে আছে মাসি, মা, পিউ, আর ওদিকে আমাদের বড়শালীর বড় মেয়ে অর্থাৎ অদ্রিজা, ডান্সিং স্টার অদ্রিজা চ্যানেল, সে বসে আছে। তারা সব যাচ্ছে, দেবিকা তো আছে অবশ্যই। এই আইআরসিটিসি ফুড ট্র্যাক থেকে একটু খাবার নিলাম, অর্ডার করলাম এগ নুডলস 2টো আমাদের 4 জনের জন্য। কিন্তু প্রচণ্ড প্রাইস এখানে, মানে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এক একটা নুডলস নিল 200 টাকা করে। আমাদের ট্রেন এইমাত্র অ্যানাউন্স করলো 22 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া হাতিয়া এক্সপ্রেস। আচ্ছা, এটা কিন্তু ক্রিয়া যোগা এক্সপ্রেস আপনারা ওয়্যার ইজ মাই ট্রেন বা এইসব বিভিন্ন অ্যাপে পাবেন, আইআরসিটিসি অ্যাপেও তাই পাবেন। কিন্তু এখানে আসলে দেখবেন হাওড়া হাতিয়া এক্সপ্রেস, হাওড়া রাঁচি হাতিয়া এক্সপ্রেস। তো সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন, তার জন্য কিন্তু ট্রেন মিস করবেন না। ক্রিয়া যোগা এক্সপ্রেস হিসেবে এখানে কিন্তু নামটা দেয় না। এই খাবার পেলাম, এখন খাবার নিয়ে এখন ছুটছি। আর 10 মিনিট বাকি ট্রেনের। দেখছি ট্রেন দিয়েছে 22 নম্বরে। আচ্ছা, এখানে দেখাচ্ছে 18615, 8:55 বাজে। আমি কিন্তু ট্রেন এখন এসছে বলে দেখতে পাচ্ছি না। ও ট্রেন সবে ঢুকেছে মনে হয়। এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ ট্রেনটা অনেক লেট করে ঢুকিয়েছে, তাই জন্য লাইন হয়ে গেছে। দেখুন সব লাইন হয়ে গেছে এখানে ওঠা। যাই হোক, দেখি এবার। এখন ক্রস করছি মোটামুটি B1, এরপরে দেখছি M3, M2, M1 আছে, তো সেখানে উঠবো। দেবিকার আগেই চলে গেছে, পিউ ওদেরকে নিয়ে লাগেজ ওঠাতে চলে গেছে। তো আমি এই খাবারটার জন্য লেট হয়ে গেল, এবার যাচ্ছি। বাট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই ক্রিয়া যোগা এক্সপ্রেস এর টোটাল আছে অলমোস্ট 21টা কোচ, 2টো জেনারেল, 7টা স্লিপার, 3টে 3 ইকোনমি টায়ার, যেটাতে আমরা উঠেছি যার একটাতে, 5টা 3 টায়ার এসি, 2টো 2 টায়ার এসি, আর একটা 1 টায়ার মানে ফার্স্ট ক্লাস এসি। তো ওই ট্রেন আর 1 মিনিট বাকি, এবার ছেড়ে দেবে। তো যাই, উঠি, তারপর ট্রেন ছাড়লে বাকি কথা আপনাদের সাথে হচ্ছে। এই হচ্ছে M1 কোচ, M1 কোচে উঠছি। আমরা এই প্রথম 3 ইকোনমি ক্লাসে ট্রাভেল করছি। ক্রিয়া যোগা এক্সপ্রেসেস এই 3 ইকোনমি ক্লাস কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, শোয়ার বার্থগুলো বেশ চওড়াই লেগেছে, আর কিছু অত্যাধুনিক ব্যবস্থাও আছে, যেমন জানলায় আছে ব্লাইন্ডস, যা টেনে নামানো ওঠানো করা যায়। আর এছাড়াও এখানকার মোবাইল চার্জ দেওয়ার ব্যাপারটাও বেশ ভালো। মোবাইল হোল্ডার আছে, যেখানে আপনারা আরামসে মোবাইল রাখতে পারেন।
ঠিক 9:24 ট্রেন ছেড়ে দিল, আজকে 14 মিনিট লেটে ট্রেনটা ছেড়েছে হাওড়া স্টেশন। এখন আমাদের গন্তব্য রাঁচি। আচ্ছা, এই যে আমরা যাচ্ছি রাঁচি হাওড়া থেকে প্রিয়া যোগা এক্সপ্রেসে। হাওড়া থেকে রাঁচি এর ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 411 কিলোমিটার, যেটা মোটামুটি সম্পন্ন করবে প্রায় 9 থেকে 10 ঘন্টা টাইমের মধ্যে। আর এর মধ্যে পড়বে 15টা হল স্টেশন। এটা যাবে খড়গপুর লাইন ধরে, ঝাড়গ্রাম লাইন ধরে, টাটানগর হয়ে রাঁচির দিকে। আমাদের নেক্সট স্টেশন খড়গপুর। ট্রেনটা নিজের গতিতে ছুটে চলেছে, বাইরে পুরো অন্ধকার, সেরকমভাবে দেখানোর কিছু নেই, তাই সেইভাবে আর ট্রেন ব্লক কিছু করছি না। রাত হয়ে গেছে, এখন চাউমিন খেয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ডিনার করে এবার আমরা যে যার বাড়িতে উঠে শুয়ে পড়বো। একটা লম্বা ঘুম দরকার, কারণ কালকে একটা লম্বা দিন হতে চলেছে। রাঁচি ডে 1, আমরা কী কী জায়গা ঘুরবো না ঘুরবো সব নিয়ে আসবো আপনাদের জন্য। তাই এখন আজকে রাতের মতো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে রাঁচি স্টেশনে নেমে। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:15 আর আমরা জাস্ট নামলাম রাঁচি স্টেশনে। এই এক কাপ চা নিয়ে নিয়েছি নেমেই এখন। তো মোটামুটি ট্রেন 45 মিনিট মতো লেট, এখানে 5:20 থেকে 5:30 পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় 6:10 পৌঁছেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ড্রাইভার আমাদের ফোন করেছিল, যার সঙ্গে আমরা এই পুরো রাঁচি সিরিজে ট্যুর করব, সেই ড্রাইভার ফোন করেছিল, তার আমাদের পিক আপ করতে আসার কথা ছিল। তো তখন বলে দিয়েছিলাম যে লেট হচ্ছে, তাই এখন নেমে ফোন করে দিলাম, সে আসছে। সেই গাড়ি নিয়ে আস্তে আস্তে আমরা স্টেশনেই ওয়েট করছি। গাড়ি নিয়ে এলে তারপর আমরা এখান থেকে আগে হোটেলে যাব। হোটেলে একটু চেক ইন করতে না পারলেও দেখি যদি রিফ্রেশমেন্ট নিয়ে নেওয়া যায়, একটু রিফ্রেশড হয়ে তারপর আজকে ট্যুর শুরু করবো। এখন আমরা ড্রাইভারের সাথে কথা বললাম, সে চলে এসছে। এই সামনে হচ্ছে ওভারব্রিজ, আমাদের 3 নম্বরে নামিয়েছে। তো ওভারব্রিজ দিয়ে ওইদিকে হচ্ছে মেন এক্সিট, ওখান দিয়ে বাইরে যেতে হবে। তো দেখি এই ওভারব্রিজ দিয়ে যাওয়াটাই মেন ব্যাপার, এত সুটকেস নিয়ে। এই ওভারব্রিজ দিয়ে পেরিয়ে জাস্ট নামলাম। ওভারব্রিজটা দিয়ে ওঠা নামার করা সুটকেস নিয়ে, ভারী সুটকেস নিয়ে ডিফিকাল্ট। তো আমার মনে হয় এখানে একটা লিফটের ব্যবস্থা থাকলে ভালো হতো, কিন্তু আমি কোনো রাঁচি স্টেশনে লিফট দেখতে পারলাম না। এইটা একটা প্রবলেমেটিক পয়েন্ট বলে আমার মনে হলো। যাই হোক, এখন 1 নম্বরে নেমেছি, এবার বেরিয়ে দেখি, তারপর ড্রাইভারকে ফোন করব। সময় যখন নষ্ট করবে তত ফল দিতে হবে। তো আমরা এখন চলে এসেছি, পেয়ে গেছি আমাদের গাড়ি। আমাদের এই স্করপিও গাড়ি পাঠানো হয়েছে, এই স্করপিও গাড়ি এসছে। আচ্ছা, কোথা থেকে কি বুক করেছি না বুক করেছি যেতে নিশ্চয়ই বলবো। আপাতত আগে গাড়িটা উঠি আর আমাদের হোটেলের দিকে যাই, দেখি আর্লি মর্নিং চেক ইন অ্যাভেল করতে পারি কিনা, তারপর সব কথা বলছি ধীরে সুস্থে। স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই আমাদের এবারের রাঁচির আস্তানা। অনলাইন অ্যাপ থেকে এই হোটেলটা আমরা বুক করে রেখেছিলাম। আমার কিন্তু হোটেলটা দুর্ধর্ষ লেগেছে, হোটেল কোরাল গ্র্যান্ড। বাইরে থেকে বেশ ভালো লাগছিল, একটা সুন্দর এন্ট্রান্স আছে। দেখুন, এন্ট্রান্সটা কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। এই কাঁচের দরজা, এর ভেতর দিয়ে ঢুকলে প্রথমেই হচ্ছে রিসেপশনে কিন্তু এখানে একটা সুন্দর গ্লাস কাউন্টার মতন আছে, যেটা বেশ ভালো লাগছে। আমরা তো অনেক সকাল সকালই পৌঁছে গেছি। দেবিকা চেক ইন ফর্মালিটিসগুলো দেখছে। এইখানে ওয়েটিং লাউঞ্জ, যেখানে বসার জায়গা আছে, তো সেখানে সবাই বসে ওয়েট করতে পারেন যখন আপনার রুম অ্যালট করা হচ্ছে। স্টেয়ারকেসগুলোর মধ্যে দিয়ে চলে গেছে একটা অসাধারণ শ্যান্ডেলিয়ার, যেটা একদম টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর অব্দি কানেক্ট করেছে। আর এই হচ্ছে প্রশস্ত লবি। এই লবি দিয়ে গিয়েই আমাদের রুম 306। এই রুমটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি রুম। তো রুমে ঢুকেই প্রথমেই যেটা স্ট্রাইক করবে, রুমটা কিন্তু বেশ বড়, মানে বেশ বড়। এখানে আরামসে আমার মতে 5-6 জন অ্যাডাল্টস তো থাকতেই পারেন।
রুমে ঢুকেই প্রথমেই আছে একটা ছোট সোফার মতো জায়গা, যেখানে আপনারা লাগেজ টাগেজ রাখতে পারেন। তার পাশে একটা ছোট্ট ডেস্ক মতন করা আছে, যার উপরে টিভি আছে। আর এইদিকে 3টে বেড, 2টো সিঙ্গেল বেড, একটা ডবল বেড। এদিকে আয়না কাম ওয়ার্ক ডেস্ক মতন আছে, যেটা অবশ্যই আপনারা কাজ ফাজের জন্য ইউজ করতে পারেন। এবং এছাড়াও বেডগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াইফাই ছিল এই হোটেলে, আমাদের লবিতেই ওয়াইফাই রাখা ছিল, যেটা কিন্তু ওয়াইফাই ছিল প্রচণ্ড স্ট্রং। বাথরুমও বেশ প্রিমিয়াম, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আয়না আছে। আর যেহেতু এটা 4 জন অ্যাডাল্টের রুম, প্রত্যেকের জন্য আলাদা ডেন্টাল কিট, টয়লেট্রি কিন্তু এখানে দেয়া ছিল। রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 3700 টাকা ফর 1 নাইট। খাবার কেমন? তুলতুলে সফট, ভালো ইডলিটা? টেস্টি আর খুব সফট। বাহ, দেখো হ্যাঁ বেশ ভালো করেছে। তো আমাদের এখনকার জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা ড্রাইভারজির সাথে আলোচনা করে নিলাম যে কোথায় কোথায় যেতে পারি, কি কি ঘুরতে পারি। তো এখন প্রথম যাচ্ছি আমরা দশম ফলস। यहाँ से दसम फॉल्स कितना दूरी पे है? 45-50। তো 45 থেকে 50 কিলোমিটার দূরে দশম ফলস। সেই দশম ফলস দিয়ে আজকে সাইট সিইং স্টার্ট করব। क्यों मैं कहूँ कि कुछ बात है। রাঁচি কিন্তু ইটসেলফ একটা 2 নাইটস 3 ডেজের প্ল্যান ট্যুর আইটিনারি। তো আপনারা যদি রাঁচি আসেন, তাহলে একটা দিন আপনাদের রাখতে হবে রাঁচি সাইট সিইং এর জন্য, আর একটা দিন আপনারা এই রাঁচির আশেপাশে যে জলপ্রপাতগুলি আছে সেইগুলো ভিজিট করতে পারেন। আমাদের হাতে যেহেতু এবার সময় নেই, তাই আমরা রাঁচিতে খালি একদিনই আছি, আর তাই আমরা জলপ্রপাতগুলোকেই মূলত টার্গেট করেছিলাম। তাই আজ আমরা জলপ্রপাতগুলোই ঘুরে দেখব, যার জন্য আমরা প্রথমেই যাচ্ছি দশম ফলস। যেটা আগেই বললাম, দশম ফলস মোটামুটি 50 কিলোমিটার দূরত্বে। এবং এই দশম ফলসের কিন্তু একটা টেলিফিল্মের সঙ্গে যোগাযোগও আছে, কারণ আমাদের ফেমাস ওয়েব সিরিজ একেন বাবু, তার একটি গল্পের শুটিংও কিন্তু এই দশম ফলসে হয়েছিল। তাই জন্য এই দশম ফলস আমার কাছেও খুব ইন্টারেস্টিং এবং যথেষ্টই তার একটা টান ছিল আমাদের কাছে। যাই হোক, বলতে বলতেই আমরা দশম ফলসে পৌঁছে গেছি। রাঁচি থেকে মোটামুটি 10:30 নাগাদ বেরিয়ে আমরা এই 11:10 নাগাদ পৌঁছে গেলাম দশম ফলসের কাছে। হাইওয়ের ওপর 30 কিলোমিটার, তারপর মোটামুটি 10-12 কিলোমিটার হাইওয়ে দিয়ে ভেতরে এসে এই দশম ফলস। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে দশম ফলসের পুরো পার্কিং। হ্যাঁ, আর এইখানে দেখুন একটা সাইট সিইং এর লিস্টও দেওয়া আছে, যে এইখানের কাছাকাছি কি কি সাইট সিইং আর কোনটা কত কিলোমিটার দূরে সেটাও লেখা আছে। সামনে দেখুন, এটা হচ্ছে গাড়ির পার্কিং, যেটা অলমোস্ট ফুল। এখানে দুপুরের আসলে খাবার দাবারের ব্যবস্থাও আছে। ওইটা হচ্ছে মিনা হোটেল বলে দেখাচ্ছে, পরপর এখানে স্টল আছে। আর সম্ভবত এই দিক দিয়ে যেতে হবে আমাদের দশম ফলস। রাঁচির এই প্রত্যেকটা ওয়াটারফলে কিন্তু যথেষ্ট নামতে হয়, তাই দেখি কোনটা কত সিঁড়ি আছে, যে কটা আমরা কভার করতে পারবো নিশ্চয়ই আপনাদের বলবো। তো আপাতত ফার্স্ট দশম ফলসের দিকে যাই। এইখান থেকে সিঁড়ি দিয়ে নামা শুরু। আচ্ছা, ফলস কিন্তু সামনেই দেখা যাচ্ছে, এখানে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে, সেখান দিয়ে ফলস দেখা যাচ্ছে। এখান থেকে অসাধারণ লাগছে ভিউটা, পরপর স্টেপে ভিউ পয়েন্ট ক্রিয়েট করা দশম ফলসের। বাহ, বেশ সুন্দর লাগছে কিন্তু। ফার্স্ট ভিউ অফ দশম ফলস। ও ওয়াও, বর্ষাকালে আসলে এই পুরোটা ধরে প্রচুর জল নেমে আসে। বর্ষাকালের আসল রূপটা বোঝা যায়, কিন্তু এখনো কিছু কম রূপ নেই। এই নিচে হচ্ছে, একদম নিচে হচ্ছে দশম ফলসের কাছে যাওয়ার জায়গা। ওখানে অনেক মানুষই গেছেন, ওখানে ছবি টবি তুলছেন, আমরাও যাব। এই হচ্ছে দশম ফলস। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में, समझो ये तुमसी ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात নিচে নামার পথে এখানে আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু আরো অসাধারণ লাগছে এবং ওয়াটারফলসের সাউন্ডটা খুব সুন্দর বোঝা যাচ্ছে এখান থেকে। দেখুন, লোকে পিকনিক করতে নিচে নেমে গেছে।
প্রচুর লোকজন নিচে বসে আছে, সেখানেও যাবো। বাট দ্য ভিউ ইজ মেসমেরাইজিং। নিচে প্রচুর লোক এবং বোটিংও হচ্ছে নিচে দেখতে পাচ্ছি। এই যে এখানে বোটিং করা হচ্ছে, লাইফ জ্যাকেট পরিয়ে বোটিং হচ্ছে, কারণ পুরো একটা লেক মতন তৈরি হয়ে গেছে দশম ফলসের জলে। একটা ছোট্ট ট্রিভিয়া, এই দশম ফলস কিন্তু কাঁচি রিভারের ফ্লো থেকে তৈরি হওয়া একটা ওয়াটারফল, যে কাঁচি রিভার অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর ট্রিবিউটারি। আর এই দশম ফলসের হাইট প্রায় 144 ফিট। रोशनी ला दी है, बदलो ना तुम कभी यूं ही पूरे हो तुम, मेरे होने को पूरा जरूरी हो तुम, तुमसे। আচ্ছা, এবার উঠে যাচ্ছি আমরা দশম ফলস দেখে। মোটামুটি যেরকম বললাম, কিছু স্টেপস হলেও এমন কিছু ডিফিকাল্ট নয়, মোটামুটি সবাই আসতে পারবেন। আর দশম ফলস সত্যি অসাধারণ। অবশ্যই রাঁচি আসলে দশম ফলস কিন্তু মাস্ট ভিজিট। চলুন এবার যাই পার্কিংয়ে, যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আর দেখি নেক্সট স্পট কোথায় যাবো। तुम खूबसूरत हो, तुम ही नजाकत हो, और तुम ही ताकत हो, है तुमसे ही जिंदगी, तुम ही मोहब्बत हो। আমরা এই নামলাম এখন জোনা ফলসের কাছে। এটা হচ্ছে পুরো জোনা ফলসের পার্কিং। এখানে গাড়ি সব পার্ক করা আছে, এইদিকে সব লাইন দিয়ে পার্ক করা আছে। আমাদের গাড়ি আগে নিয়ে গিয়ে রাখছে, আর এই দিক দিয়ে যেতে হবে জোনা ফলস। এখানেও বাইরে স্টল টল আছে মোটামুটি, যে টুকটাক কিছু খাবার হয় এখান থেকে খেয়ে নিতে পারেন। আর এখানে আশেপাশেও প্রচুর হোটেল, যদি দুপুরে লাঞ্চ ফাঞ্চ করতে চান সেটাও করতে পারেন এখান থেকে। আর এখন আমরা যাব জোনা ফলসের দিকে। এই সিঁড়ি প্রথমে উঠছে, তারপর গিয়ে নামবে। দেখি এইটা কতগুলো স্টেপ আর করকম টাইম লাগে আমাদের। এখন বাজে হচ্ছে 1:21, আমরা জোনা ফলস এসে পৌঁছলাম। মোটামুটি দশম ফলস থেকে জোনা ফলস 50 কিলোমিটার ডিস্টেন্স। তো জোনা ফলসের এই রাস্তায় প্রচুর স্টলস, মানে জল ফল কিনতে হলে কোনো ব্যাপার নয়, জল ফল আরামসে কিনে নিতে পারেন। এখন পর্যন্ত স্টেপস মোটামুটি এইরকম। নামা অবশ্য এখনো শুরু হয়নি, সেটা দেখতে হবে যে নামাটা কত দূর। আর প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছে এখানে। দেখুন কত রকম ফুল গাছ, তারপর বিভিন্ন ঘড়ি টড়ি স্টল, ওখানে হাতের কাছে কিছু স্টল আগেও দেখলাম। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। তবে এইখানে কিন্তু মনে হচ্ছে অনেকটা নামতে হবে, কারণ ফলসের এখনো কোনো চিহ্ন আমরা অন্তত দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইবার সিঁড়ি দিয়ে আমরা নামছি। এইরকম সিঁড়ি আছে সামনে। এখানেও সিঁড়িগুলো সেরকম কিছু ডিফিকাল্ট লাগছে না নামার জন্য। এবার দেখতে হবে কতটা নামতে হয়, সেটাই এখন দেখার। 1:20-তে আমরা এখানে এসে পৌঁছেছিলাম, আর হাঁটা শুরু করেছি, মানে নামা শুরু করেছি 1:25 নাগাদ। দেখা যাক কতক্ষণে আমরা জোনা ফলস দেখে তারপরে উপরে উঠে আসতে পারি, আপনাদেরকে সেটার আপডেট দেব। এই দেখুন যতদূর চোখ যায় সিঁড়ি, আর নিচে নেমে গেছে লোক। বাবা, আচ্ছা, এই সামনে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি, লোকে দাঁড়িয়ে ভিউ দেখছে। এখান থেকে ফলসের কিছুটা ভিউ পাওয়া যাবে। আমরাও সেই দিকেই এগোচ্ছি, দেবিকারা এগিয়ে গেছে ওদিকে। রাঁচি প্লেটোর একদম এজে অবস্থিত এই জোনা ফলস কিন্তু একটা এক্সাম্পল অফ আ হ্যাঙ্গিং ভ্যালি ফলস। গুঙ্গা রিভার এবং তার মাস্টার নদী রাধু রিভারের ওয়াটার ফ্লো দিয়ে তৈরি এই ওয়াটারফলস। এই ওয়াটারফলসে নামতে কিন্তু প্রায় 722 স্টেপস আমরা নিচে নেমেছি, এবং এই ওয়াটারফলটা পড়ছে 141 ফিট উপর থেকে। रहने दो, कोई जो कुछ कहे। এই ভিউ পয়েন্ট থেকে সুন্দর জোনা ফলস দেখা যাচ্ছে। সেকেন্ড ভিউ পয়েন্ট এইখানে আছে, আর ওই হচ্ছে একদম জোনা ফলসের সামনে। এইখানে কিন্তু বোটিংও হচ্ছে, একটু আগে দেখলাম। আর অনেকে চান টানও করছে জোনা ফলসের সামনে। দেখুন এখানে চান করছে লোকজন, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আর এখানে বোটিং হচ্ছে। দশম ফলস থেকে জোনা ফলসের এরিয়াটা অনেক বড়, আর বেশ অনেকটা বিস্তৃত এরিয়া ধরে ফলসটা পড়ছে। যথেষ্ট জল আছে, শীতকাল হিসেবে যথেষ্ট জল, বেশ সুন্দর
ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুপুরের এই গরমে ভালোই লাগছে এখানে। দেবিকারা ওখানে ফটো তুলতে ব্যস্ত, মারা সব ফটো তুলছে এখানে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব হচ্ছে ফলসের সামনে, বেশ লাগছে। আমাদের জোনা ফলস দেখা শেষ, আর স্টেপস নামলাম না, যেখানে নেমেছিলাম সেখান থেকে বেশ ভালোই ভিউ পাওয়া যাচ্ছিল, তাই আর টার্ন নিচে আর নামিনি কেউই, কারণ হয় বোটিং হচ্ছে, যদি চান করতে ইচ্ছে করে সেটাও এখানে অ্যালাউড, সেটাও করতে পারেন, রক্সে দাঁড়িয়ে ভালো ভালো ফটোও নিতে পারেন। ভালো, জোনা ফলসটা বেশ সুন্দর লাগলো। আপাতত যে দুটো ফলস দেখলাম দাসাম আর জোনা, সেই দুটোই আমার দিক থেকে অন্তত রেকমেন্ডেড থাকবে যদি রাঁচি ট্যুরে আসে। মাসি আবার এখানে কি একটা দেখছে, এটা কি গো? কাঠের দিয়ে? বাহ, 60 টাকা দাম? বাহ, বেশ সুন্দর না? অনেকগুলো, বেশ সুন্দর। নিউ ইয়ার গিফটের জন্য হ্যাঁ সত্যি খুব ভালো জিনিস। জোনা ফলসটা কিন্তু যথেষ্ট নিচে, ওঠার সময় একটু ক্লান্তি হবে। যাই হোক, আমি যেটা ভুল করেছি, দেবিকা বলছিল আমি জলের বোতল নিয়ে নামতে ভুলে গেছি। জলের বোতল সঙ্গে থাকলে অবশ্যই বেটার, আমি জলের বোতলটা গাড়িটা রেখে নেমে এসেছি, ওঠার সময় জলের বোতলটা লাগে। আমরা এইমাত্র এখন জোনা ফলস থেকে ওপরে উঠে এলাম, ওঠার পথে মাঝখানে 10 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছিলাম শশা খাওয়ার জন্য। তো ডিহাইড্রেটেড লাগছিল সবারই, একটু শশা খেয়ে নিলাম। তো 1:30টায় আমরা নামা শুরু করেছিলাম, এই উঠলাম, আর এই শশা খাওয়ার ব্রেক ধরে এখন বাজে 1:15, এই মোটামুটি এই 45 মিনিটে টোটাল ডিস্টেন্সটা আমরা কভার করে নিলাম। পুরো জোনা ফলস আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার এর পাশেই আছে সীতা ফলস, দেখছি সেখানে যাই না এখানে লাঞ্চ করে তারপর বেরোবো, সেগুলো ডিসকাস করে তারপর আমরা নেক্সট স্পটের জন্য রওনা দেবো। মানি আর কি উপরে উঠে এসছে দেবিকা, কিরকম অবস্থা? সম্ভব নয় আর সম্ভব নয় বলছে, মনে হচ্ছে না হবে বলে। হুড্রু পুড্রু হয়ে যাবে। ভিউ তো হবে না, ভিউ আছে আমার মাঝে এত এনার্জি থাকে, মা আর মাসিকে না বুড়িমাসিকে নামিয়ে দে, আমি যাব না। 700 সিঁড়ি। এই জোনা ফলসের পাশে আমরা এখানে এখন খেতে বসেছি, এখানে অর্ডার দিয়ে দিলাম আমাদের আজকের লাঞ্চ। এইখানে দেখতে পাচ্ছি মাটন, দেশি চিকেন, মাছলি, পনির, রুটি সব কিছুই পাওয়া যাচ্ছে ভেজ অ্যান্ড নন ভেজের মধ্যে। এবার জিজ্ঞেস করবো এখানে কাউকে যে কত করে এবং অর্ডার দেব। তো আমাদের ইচ্ছা আছে দেশি চিকেন খাওয়ার, দেখা যাক পাই কিনা। তো 3 ভেজ মিল এখানে, মানে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, সেটা হচ্ছে 80 টাকা করে। দেশি চিকেনের প্লেট এখানে 150 টাকা করে 4 পিস দেয়, আর ব্রয়লার চিকেন এখানে 120 টাকা, তাহলে হাফ প্লেট 60 টাকা, এই হচ্ছে হিসাব। তো আপনারা হাফ প্লেটও নিতে পারেন, ফুল প্লেটও নিতে পারেন, তবে তার সঙ্গে আপনাকে রাইস নিতে গেলে মিলটাই নিতে হবে ভেজ মিল, যেটা কিন্তু 80 টাকা করে প্লেট। নর্মাল প্লেটে ডাল, সবজি, এই পেঁয়াজের স্যালাড দিয়ে গেল, আর লঙ্কা নুন তো আছেই, আর তার সঙ্গে আমরা সাইডে যেরকম নিলাম। দেখি খেয়ে কেমন লাগে। ভালোই খেতে ডালটা, ভালো খেতে? ডাল সবজিটা ভালোই খেতে, ডাল সবজিটা ভালো খেতে। আচ্ছা, আমাদের দেশি চিকেন সার্ভ হয়ে গেছে এখানে 1 প্লেট। বাহ, চিকেনটা প্রথমেই ঠ্যাংটা নিয়ে পিউ নিজের পাতে নিয়ে নিল, বেশ সুস্বাদু দেখতে ঠ্যাংটা। ব্রয়লার চিকেন ঠ্যাঙে থেকে কিন্তু কচি ঠ্যাং এটা, মানে সুসিদ্ধ কিনা সেটা আগে বলো, ছিঁড়তে গিয়ে কোনো যে সেদ্ধ হয়নি ঠিকঠাক। देसी है हाँ तो बॉयल नहीं हुआ, थोड़ा कड़क रहता है। अरे कड़क है, हाँ, थोड़ा कड़क टाइट रहता है। আচ্ছা, আমাদের এই খাওয়া শেষ হলো এখন। ভালোই ছিল রান্না, কি ভাতটা মোটা চালের, অবভিয়াসলি এখানে তো একটু আদিবাসী এলাকা পুরোটাই, তো সেখানে মোটা চালের ভাতের বেশি আমরা কিছু এক্সপেক্ট করতেও পারি না। আমরা এই পৌঁছলাম এখন হুড্রু জলপ্রপাত। গুগলে দেখাচ্ছিল 4টে অবধি খোলা, আমরা যখন ওখান থেকে বেরিয়েছি সব কিছু করে একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপর ফেরার সময় দেখছি 3:30 বাজে।
তো আমি ড্রাইভারজিকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন 4:30 অবধি খোলা। তো 4টে অবধি কি করে পৌঁছবো, দেখাচ্ছিল 40 মিনিট টাইম লাগবে, প্রায় 35 কিলোমিটার দূরে। কিন্তু আমাদের ড্রাইভারজি যা চালালেন, এখন 4:05 বাজে আর আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়েছি হুড্রু ওয়াটারফলস। রাস্তাটা অসাধারণ, যেরকম দেখছিলেন আপনারা, অসাধারণ রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ডুয়ার্সের ফিলিং এলো। তার থেকেও বড় কথা কি অসাধারণ ড্রাইভারজি চালালেন, এত পাকা ওনার হাত, মানে স্যালুট ওনার জন্যই আজকে কিন্তু হুড্রু ওয়াটারফলসের দিকে আমরা এগিয়ে যেতে পারছি, নাহলে এই স্পটটা মিস হয়ে যেত আজকে। হুড্রু ওয়াটারফলসে ঢোকার মুখেও কিন্তু সুন্দর সব হাতের কাজের জিনিস বসেছে, ফুড স্টলস আছে, সব কিছু আছে, একদম পিকনিকের মতন আবহাওয়া এখন এখানে। এই যে এইদিকে সব হাতের কাজের জিনিসপত্র বসেছে, এখানে ফুড স্টলস আছে, বেশ ভাল লাগছে। জেন্টস টয়লেট আছে এদিকে, আর এই সোজা চলে যাচ্ছে আমরা হুড্রু ওয়াটারফলসের দিকে। ড্রাইভারজিও মানে কনফার্ম করলেন যে এখানে কিন্তু 700 সিঁড়ি, মানে 700 সিঁড়ি নামতে হবে, 700 সিঁড়ি উঠতে হবে। সেইটাই একমাত্র যার জন্য আমরা দোনোমনোতে ছিলাম যে এটা করব কিনা, বাট দেখা যাক। এই পর্যন্ত তো সব জায়গায় সবই করেছি, এটাও না হয় ট্রাইটা নিলাম, যতদূর পারা যায় নামবো। মানে তাহলে যাত্রা শুরু করি। এখন মাসি ভিডিও করছে আমার সেলফি স্টিক নিয়ে, ভালোই ভিডিও করছে মাসি। আমি টিকিট দেখাচ্ছিলাম, তখন মাসিকে দিয়েছিলাম, মাসি সুন্দর ভিডিও নিয়ে নিয়েছে। থ্যাংক ইউ মাসি। আচ্ছা, আমরা এই হুড্রু ফলসে নামা শুরু করেছি 4টে নাগাদ। এবার দেখি 700 সিঁড়ি আছে নামার, যেরকম বলেছিলাম, আর 700 সিঁড়ি ওঠার গিয়ে হুড্রু ফলস দেখে ফিরে আসতে কতক্ষণ লাগে সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো। তাহলে আপনারাও যখন আসবেন আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে যে কোন ফলসের জন্য কতটা টাইম আপনাদেরকে বরাদ্দ করতে হবে, আর প্ল্যান তাহলে রাঁচি কিভাবে সাজাবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে এই হুড্রু ফলস। এই সামনেই সম্ভবত ভিউ পয়েন্টটা আছে। আচ্ছা, আমরা অলমোস্ট কাছাকাছি নেমে চলে এসেছি। আমার কিন্তু মনে হচ্ছে না এটা 700 সিঁড়ি, মানে আমরা জয়চণ্ডী পাহাড় ট্রেক করেছি, লাস্ট দেখেছেন আমাদের কালিম্পং ট্যুরে যে আমরা ছাঙ্গে ফলস ওখানে ট্রেক করে নামলাম উঠলাম। 700 সিঁড়ি, 700, 700, 1400 শুনে প্রথমে খুব ইতস্তত করছিলাম আসবো কিনা, কিন্তু এটা আমার একদমই মনে হচ্ছে না 700 সিঁড়ি। আমরা অলরেডি ভিউ পয়েন্টে নেমে চলে এসেছি, দেখাচ্ছি। অসাধারণ হুড্রু ফলস। এখনই যা ফলসের নেচার, এটা অ্যাকচুয়ালি মনসুন সিজনে যে কত ভালো হবে সে বলে বোঝানো যাচ্ছে না। এই দেখুন, দেখালাম সামনে এরকম জলপ্রপাত, এখানে আবার সেই পরীক্ষা মতন হয়েছে, প্রচুর মানুষ নিচে, আর ওইখানে দেখুন বোটিং করাচ্ছে। এখানেও প্রত্যেকটা ফলসে দেখলাম একটা অত্যাধুনিক বোটিংয়ের ব্যবস্থা রেখেছে। তার মধ্যে জোনা ফলসে প্রপার নৌকা, বাকি দুটো দশম আর হুড্রুতে এরকম দড়ি দিয়ে বাঁধা, যে বোটটাকে এরকম টানা হচ্ছে এখানে, ওটা নিয়ে যাচ্ছে একদম হুড্রু ফলসের ফুট হিলস অব্দি যাকে বলে, একদম পদতলে, আবার নিয়ে আসছে এখানে। তো আপনারা যদি হুড্রু ফলসকে আরো ভালোভাবে এনজয় করতে চান, আরেকটু হাতে টাইম নিয়ে আসবেন। আমাদের 3:30 ঢুকলে খুব ভালো হতো, বাট যাই হোক, এখানে ফলসগুলো খুবই দূরত্ব, এক একটা ফলস থেকে আরেকটা 40-50 কিলোমিটার, তাই আমাদের সেটা সম্ভব হয়নি। তাও ভালো যে লাস্ট মোমেন্ট হলেও ঢুকতে পারলাম এবং আপনাদের জন্য দেখাতে পারলাম। আচ্ছা, এখানে কিন্তু বলা আছে 4টের সময় প্রবেশ লাস্ট, এবং 4:30-এর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার কথা। ওখানে অলরেডি ওখান থেকে সাইরেন বাজাচ্ছে, ওইখান থেকে সাইরেন বাজাচ্ছে, এবং সবাইকে বলছে যারা নিচে আছে, যারা ওই বোটে আছে, তাদেরকে বলছে এবার উপরে চলে আসার জন্য। তো 4:30-এর মধ্যে কিন্তু এখান থেকে আবার বেরিয়ে যেতে হয়। হুড্রু ফলস অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ, ভাবা যায় না। এটা যখন ফুল ফ্লোতে থাকবে মনসুনের সময়, তখন যে কি দৃশ্য হবে সেটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। তাই
ইচ্ছা তো রইল কোনোদিন মনসুনে আবার এখানে আসার, দেখা যাক সেটা কবে হয়। আপাতত আপনাদের জন্য রইল এই হুদ্রু ফলসের কিছু ভিডিওস, কিছু শর্টস দেখে নিন। আর এই দেখতে দেখতে এখন আমরা আবার গাড়ির দিকে ব্যাক করবো, কারণ 4:30 বেজে গেছে, অনেকক্ষণই 4:43 বাজে, এরা অনেকক্ষণ ধরে সাইরেন বাজাচ্ছে। এবার জায়গা আমাদের ক্লিয়ার করে দিতে হবে, অনেকগুলো সিঁড়ি হেঁটে উঠতে হবে, উঠে তারপর গাড়িতে চড়ে ফিরবো রাঁচির দিকে। হুদ্রু ফলস কেমন লাগলো? খুবই ভালো, দারুণ দারুণ। মানে আর একটু আগে আসলে ওই ফলসের সামনে যে নিয়ে যাচ্ছিল না, ওটা আমরা যেতাম, বাট এখন টাইম নেই, একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি, তাই জন্য আর হলো না ওটা যাওয়া। বাট এটা কিন্তু মিস করবেন না, সত্যি অসাধারণ এই ফলসটা লাগলো। এখন অবধি যে কটা দেখলাম তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে। সেটাই তো, হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মিলবে। হুদ্রু ফলস দেখে এই আমরা উপরে উঠলাম। যেরকম বলছিলাম, টোটাল অ্যাকচুয়ালি 745টা সিঁড়ি আছে, 745, সেটা লেখাও আছে। সেটা পেরিয়ে আমরা উঠলাম। এই এখন বাজে হচ্ছে 5:09, সাইরেন বাজাচ্ছে যাতে সবাই বেরিয়ে যায়। এখন বাজে হচ্ছে 5:09, আর আমরা নামা শুরু করেছিলাম অ্যারাউন্ড ওই 4:05-7 নাগাদ। তাহলে 1 ঘন্টার মধ্যে কিন্তু 700 সিঁড়ি নেমে হুদ্রু ফলস দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা কিন্তু আবার ওপরে চলে এসেছি। তো এমন কিছু ডিফিকাল্ট না, ওঠার সময় একটু কষ্ট, আমরা যথেষ্ট বসে বসেই উঠেছি। বয়স্ক মানুষগুলো সিঁড়িগুলো একদম পাতানো, আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে। যাই হোক, এবার এখান থেকে একটু চাটা খাবো। এই দোকানে সব বসেছে, এখানে না মাটির হাঁড়িতে চা করছে, সেই দেখেই সবাই এখানে চা খেতে দাঁড়িয়েছে। পুরো মাটির হাঁড়িতে চা হচ্ছে এখানে। যাই হোক, দেবিকা এটা স্পট করেছিল, তো ওঠার সময় তাই জন্য এখানে দাঁড়িয়ে সবাই একটু চা খাবো। চা খেয়ে তারপর আমরা আমাদের গাড়ির পার্কিংয়ের ওখানে যাব, আর তারপর বেরিয়ে যাব টুয়ার্ডস রাঁচি। এই ফলসগুলো এতটাই দূরত্বে যে ভেবেছিলাম ফেরার পরে রাঁচির কিছু সাইট সিইং আমরা করব, সেটা মনে হয় না আজকে সম্ভব হবে। তো হয়তো ডাইরেক্টলি আমরা আজকে হোটেল চলে যাব। যেদিন আমরা আবার রাঁচি থেকে ট্রেন ধরবো, সেই দিন যদি সম্ভব হয় সেই দিন আমরা ট্রাই করব কিছু সাইট সিইং রাঁচি করে নেওয়ার। তো চলুন আপাতত চা খেয়ে রওনা দিই হোটেলের দিকে। আজকের গল্প এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরব আমাদের রাঁচি ডে 2 এর অভিজ্ঞতা নিয়ে, যেখানে আমরা পাড়ি দেব রাঁচি থেকে নেতারহাট। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মনে লাইফ অ্যান্ড কালার্সকে রাখবেন। আজ এই হুদ্রু ফলস থেকেই লাইফ অ্যান্ড কালার্সের পক্ষ থেকে আপনাদের হোস্ট এন্ড সৌম্য সাইনিং অফ।